চকলেট নাও। আমি কিছু করি না, শুধু পেট দেখি, বাচ্চাদের পেট দেখি। ওই যে বাচ্চার পেট দেখলাম না, কি বাবা তোর পেটটা কি সুন্দর, একটু চিত হও তোমার বাবা, একটু চিত হও। হ্যাঁ, নাম কি? তুমি চকলেট পছন্দ করো? ও, তোমার জন্য কিন্তু অনেক আমি চকলেট আনছি, বুঝতে পেরেছ? First, I have to expose the patient properly, and we have to respect the abdomen from at the bottom, at the level of the umbilicus, and from the upper head side. We will see the position of the umbilicus, and flanks are full or not, any scar mark, visible pulsation or present or not, and we will see any inguinal swelling is present or not. দেখে তো বাবা মুখতে দিকে একটু কাশি দাও তো একটা, ঠিক আছে? And before going to palpate the abdomen, first I have to ask if there is any pain or not. আবার তোর পেটের কি কোথাও ব্যথা আছে? ব্যথা আছে কোথাও? ব্যথা নাই। ফার্স্ট উইথ লাইটটা দিয়ে দেন, দেখা যাচ্ছে সমস্যা। ফার্স্ট উই হ্যাভ টু সুপারফিশিয়াল পালপেট, অ্যান্ড ইফ দেয়ার ইজ এনি পেন, যদি কোনোখানে পেন থাকে তাহলে ওই জায়গাতে আমরা সবার শেষে হাত দিব, যেহেতু পেন না এই জন্য আমরা এখান থেকে শুরু করতেছি। আর এখান থেকে আমরা লেফট ইনগুইনাল রিজিয়ন, লেফট লাম্বার, তারপরে এপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ড্রিয়াক এপিগ্যাস্ট্রিক, রাইট হাইপোকন্ড্রিয়াক, রাইট লাম্বার এবং সুপ্রাপিউবিক রিজিয়ন, আম্বিলিকাস রিজিয়নটা সুপারফিশিয়াল পালপেট করবে। এখানে কী কী দেখবো? এনি গার্ড আছে কিনা, মাসেল রিজিডিটি আছে কিনা, টেম্পারেচার রেস্ট আছে কিনা, এগুলো আমরা দেখব। তারপর হচ্ছে ডিপ পালপেশন। ডিপ পালপেশনের শুরুতে আমরা জাস্ট লেফট কিডনি থেকে শুরু করব। লেফট কিডনিতে আমরা প্যারাটবল করে দেখব যে প্যারাটবল কিনা বা পালপাবল কিনা। আমরা এটা এভাবে চাপ দিব, আর অর্থাৎ এখানে হচ্ছে আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস, ডাউনওয়ার্ডস আমরা প্রেশারটা দিব, আর লেফট ফিঙ্গার দিয়ে ফিল করার চেষ্টা করব। তারপরে এখানে লিফট নেইদার প্যারাটবল নট পালপাবল। তারপর আমরা স্প্লিনটা দেখব। স্প্লিনটা রাইট ইনগুইনাল রিজিয়ন থেকেই দেখব, তো অনেকের ক্ষেত্রে স্প্লিন এত বড় হতে পারে, তো তাহলে আমি মিস করবো সেটা, এবং সেটা এখানেই পেয়ে যাচ্ছি। এখানে যদি পাই তাহলে এখানে আমি কিন্তু বর্ডারটা দেখব, বর্ডারে কোনো নচ আছে কিনা সেটা দেখার চেষ্টা করব। বাচ্চাদের কিন্তু স্ক্রিন কিন্তু রাইট ইনগুইনাল রিজিয়ন বরাবর না হয়, অনেক সময় ডাউনওয়ার্ডস এনলার্জমেন্ট হয়, তো এখানে আমি পেয়ে গেছি। তারপরে এখন উপরটা সারফেসটা দেখলাম, এবং যেহেতু পেয়ে গেছি সেটা আমি আর রাইট দিকে বাচ্চাকে মুভ না করলেও চলবে, এবং এক্ষেত্রে আমি মেপে নিব। যদি ফিতা থাকে ফিতা দিয়ে মাপবো, নাহলে আমি ফিঙ্গার দিয়ে মাপবো, নিয়ার অ্যাবাউট 5 সেন্টিমিটার ফ্রম লেফট কোস্টাল মার্জিন। তারপরে আমি লিভারটা পালপেট করব। যেহেতু বাচ্চা সিক পেশেন্ট, এই জন্য বাচ্চাকে মুভমেন্ট করাচ্ছি না। আমরা এই আঙ্গুলের টিপ অফ দ্য ফিঙ্গার্স রাখবো হচ্ছে মাসেলের হচ্ছে ল্যাটারাল বর্ডার বরাবর, এবং যখন বাচ্চা তখন ইনস্পিরেশন করবে, অর্থাৎ লিভারটা ডাউনওয়ার্ড মুভমেন্ট করবে, তখনই আমার লিভারের এজটা ফিল হবে নিচে। এবং এটা হচ্ছে রাইট লোব, আমরা লেফট লোবটাকেও ফিল করব। লেফট লোব অবশ্য নাই, এমনি রাইট লোব। এখানে যখন আমি সারফেসটা মাপবো, এখানে আমি পেয়ে গেলে 2 সেন্টিমিটার, অর্থাৎ 3 সেন্টিমিটার এনলার্জমেন্ট। কোথা থেকে? ফ্রম রাইট কোস্টা মার্জিন, এবং লেফট লোব কিন্তু লিভারটা এনলার্জ না।
এটা দেখার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এটা লিভার এনলার্জমেন্ট লিভারের কারণে নাকি হচ্ছে লাংটা লিভারটাকে পুশ ডাউন করেছে। এই জন্য আমরা দুটাকে পারকাস করে দেখব। এটা হচ্ছে সেকেন্ড অ্যাঙ্গেল অফ লুইস বা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে, যে এটা পারকাস নোট এখানে টিম্পানিক, পারকাস নোট এখানে টিম্পানিক, পারকাস এখানে এখানে ডাউন। অর্থাৎ যদি হিসাব করি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে আপার বর্ডার অফ দ্য রিফাল ডার্নেস প্রেজেন্ট আছে। এবং একই রকমভাবে আমরা রাইট কিডনিটা আমরা দেখব। তার সাথে সাথে আমরা প্যারাওয়াটিক নিম্নটাকে দেখব এবং ইঙ্গুনাল আন্ডারটিসটাকে আমরা একটু দেখতে পারি। বাবা একটু তুমি একটা কাশি দাও, কাশি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখব যে হচ্ছে অ্যাসাইটিস আছে কিনা। অ্যাসাইটিস দেখার জন্য আমরা পারকাশন নোট কিন্তু টিম্পানিক। বাবা একটু ঘোরো তো এদিকে, একটু ঘোরো বাবা, একটু ঘোরো। আমরা 10 সেকেন্ডের মতো রাখবো। এখানেও কিন্তু পারকাশন নোটটা এই বরাবর এসে ডাল পাচ্ছে, অর্থাৎ মাসেলের জন্য। যদি একটু আঁকায় এখান থেকে টিম্পানিক, অর্থাৎ বাচ্চাটার অ্যাসাইটিস নাই। যদি আমি পারকাশন নোট টিম্পানিক পেয়ে যাই তাহলে আমার ফ্লুইড থ্রিল করার দরকার নাই, কারণ এটা পারকাশন নোট পরের স্টেপে। এখন আমি অস্কাসেশন করবো, বাউল সাউন্ডটা দেখবো। সাপোজিং রিক্সিসলকে আমি একটু দিয়ে দিলাম। তোমাকে আমি কিছু করছি না, শুধু একটু দেখতেছি। হ্যাঁ তারপরে বাচ্চাটাকে অবশ্যই আননিউরিটিস দেখা শেষ করার পরে তারপরে অবশ্যই প্রপার পজিশান এবং বাচ্চাটাকে এবং কাপড় অবশ্যই ঠিক করে দিতে হবে। তো বাবু তুমি ব্যথা পেয়েছ, তুমি অনেক খুশি, তুমি আর একটা চকলেট দিতে চাও, নিবা? এটা আর একটা নিবা, একটা কিন্তু দিছি, আরেকটা নিবা? নাও আর একটা, তোমার আর একটা চকলেট জন্য। থ্যাংক ইউ বেবি অ্যান্ড থ্যাংক ইউ মাদার। আর আমরা যদি এটা একটু বলি তাহলে কীভাবে বলবো, প্রেজেন্ট করবো কেসটাকে। অ্যান্ড উইথ প্রপার রিকুইজিশন অ্যান্ড প্রপার requiring proper instructions and giving proper instructions and necessary steps. I have examined the baby abdominal. I have examined the abdomen with the consent of mother and the baby. On inspection, abdomen is normal in size and shape. Lungs are not full. Umbilicus is centrally placed and inverted. On palpation, liver is enlarged 4 cm from right costal margin, which is firm in consistency, non-tender, surface is smooth, and border is round. Upper border of the liver dullness is present in the right 5th intercostal spleen. Spleen is also enlarged from left costal margin, which is 5 cm from left costal margin, which is firm, non-tender, firm in consistency, non-tender, surface is smooth, border is round, and there is splenic notch is present, and bowel sound is present. The fluid shifting dullness is absent. Thank you, Babu.